যখন সে কঙ্কালের উপর থাকা মেকানিজমটি তখন হঠাৎ লাফিয়ে সবাই ভয়ে প্রায় মরে যাওয়ার মতো হয়ে গেল। সে ভয় পাচ্ছিল যে পরের মুহূর্তেই তাকে উত্তর পশ্চিমে পাঠিয়ে দেওয়া। তারপর সে খুব সাবধানে কঙ্কাল থেকে চাবিটি বের করে, আর এই চাবিটিই ছিল তাদের এই অভিযানের মূল উদ্দেশ্য। বলা হয় এই চাবি দিয়ে লক গেটের গুপ্তধন খোলা যায়। তখন তারা মাটিতে থাকা সঙ্গীদের সাথে দেখা করল। তখন দেখল দাসান মাটিতে পড়ে অজ্ঞান। 2-2.5 মিনিট ধরে ডাকাডাকির পর সে ধীরে ধীরে জ্ঞান ফিরে পেল। এরপর দাসান কি ঘটেছিল তা বলল। আসলে তারা একটু আগেই অন্য কারো ফাঁদে পড়ে, আর ব্রাদার কিয়াং সঙ্গেই বুঝে গেল যে এটা স্যাং বিয়াওয়ের কাজ। এমনকি শিয়াওমেইকেও তারা তুলে নিয়ে গেছে। এতে ব্রাদার কিয়াং খুবই উদ্বিগ্ন হয়ে পড়ল। সে ভয় পাচ্ছিল যে তারা শিয়াওমেইকে মেরে ফেলবে, তাই সে একাই শিয়াওমেইকে বাঁচাতে যাওয়ার সিদ্ধান্ত। কিন্তু দাসান এতে রাজি হল না, কারণ তাদের কাছে খুব বেশি পানি অবশিষ্ট ছিল। যদি দ্রুত পানির সমস্যা সমাধান করা না যায় তাহলে এই মরুভূমিতে সবাই মারা যায়। মানুষ বাঁচানো তো দূরের কথা, কিন্তু তখন ব্রাদার কিয়াং প্রায় নিজের হুঁশ হারিয়ে ফেলেছে। দাসান যতই বোঝানোর চেষ্টা করুক কিছুতেই তাকে থামাতে পারল। তখন যখন তারা তর্কে জড়িয়ে পড়েছিল, শিয়াওহেই সামনে এসে বলল, আশা করে ব্রাদার কিয়াং একটু যুক্তিসঙ্গত, নইলে তাদের সব প্রচেষ্টা বৃথা যাবে। এরপর শিয়াওহেই বলল, কাছেই একটি সবুজ নৌকা গোয়া, স্যাং বিয়াও হয়তো সেখানে পানি খুঁজতে যাবে, তাহলে আমরা আগে গিয়ে ওত পেতে বসি না কেন? ব্রাদার কিয়াং কিছুটা যুক্তি বুঝতে পারল, তাই সে সবার সাথে সেই সবুজ নৌকার দিকে গেল। তারা যে ঠিকই আন্দাজ করেছিল তা বোঝা গেল। সময় স্যাং বিয়াও শিয়াওমেইকে নিয়ে সেই সবুজ নৌকায় পৌঁছ। গুপ্তধনের রহস্য জানার জন্য সে বারবার শিয়াওমেইকে নির্দিষ্ট অবস্থান বলতে হুমকি দিতে লাগল, কিন্তু শিয়াওমেই শুধু এটুকুই বলল যে গুপ্তধনের মানচিত্র ব্রাদার কিয়াং এর কাছে আছে। সে নিজেও জানে না গুপ্তধন। এটা শোনার পর স্যাং বিয়াও সঙ্গে একটি পরিকল্পনা করল, কারণ সে জানত ব্রাদার কিয়াং সবসময় শিয়াওমেইকে ভালোবাসে। তার সাহায্য ছাড়াই ব্রাদার কিয়াং নিজে থেকেই তার কাছে চলে আসে। এরপর তারা মরুভূমির সেই সবুজ নৌকায় অপেক্ষা করতে লাগল। কিন্তু যখন তারা পানি পান করছিল তখন হঠাৎ ব্রাদার কিয়াং অস্ত্র নিয়ে বেরিয়ে খুব দ্রুতই স্যাং বিয়াও ব্রাদার কিয়াং এর লোকদের দ্বারা ঘিরে ফেলা। কিন্তু স্যাং বিয়াও একটু ভয় পায়, কারণ তাদের কাছে শিয়াওমেই জিম্মি ছিল। ব্রাদার কিয়াং এর লোকদের প্রতিটি পদক্ষেপের মুখোমুখি হয়েও স্যাং বিয়াও খুব শান্ত ছিল। এমনকি সে শিয়াওমেইজের জীবনের হুমকি দিয়ে ব্রাদার কিয়াংকে গুপ্তধনের মানচিত্র তুলে দিতে বাধ্য করার চেষ্টা করে। কিন্তু ঠিক সেনাবাহিনী আসার আগ মুহূর্তে ব্রাদার কিয়াং এমন একটি সিদ্ধান্ত নিল যা তার পূর্বপুরুষদের বিরুদ্ধাচরণ করার মতো ছিল।